ডুব ডুব রূপ সাগরে আমার মন। Whether one is dancing or not dancing, one will have the dance inside. জানি না বিশ্বনন্দিত শিল্পী পার্বতী বাউল। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আপনাদের এমন এক মহিয়সী নারীর গল্প শোনাবো যার একতারার সুরে আজ গোটা বিশ্ব মন্ত্রমুগ্ধ। তিনি আর কেউ নন, বিশ্বনন্দিত শিল্পী পার্বতী বাউল। কিন্তু আপনারা কি জানেন এই বিশ্ববিখ্যাত শিল্পীর আদি শেকড় লুকিয়ে আছে আমাদের এই বাংলাদেশের মাটিতেই? বিশ্ব কাঁপানো বাউল সম্রাজ্ঞী পার্বতী বাউলের শেকড় কিন্তু আমাদের বাংলাদেশের চট্টগ্রামের রাউজানে। পশ্চিম গুজরাট সেই পারিয়াল পাড়ার স্মৃতি দিয়েই শুরু হোক আমাদের আজকের গল্প। যার দাদু যোগেশ পারিয়ালের যে দেশ ছাড়ার গল্প, এটি মানুষের হৃদয়ে সরাসরি নাড়া দেবার জন্যে আমার এই প্রচেষ্টা বন্ধুরা। পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ হওয়ার সেই উত্তাল সময়ের প্রেক্ষাপট যোগ করলে আমার মনে হয় আপনাদের পূর্ণ তথ্য দেয়া হবে। সংস্কৃতির সংমিশ্রণ, একদিকে রেলওয়ে ইঞ্জিনিয়ার বাবা, অন্যদিকে রামকৃষ্ণের ভক্ত মা। এই পারিবারিক আবহ কিভাবে একজন শিল্পীকে তৈরি করলো সে তথ্যই আজ আপনাদের জন্য তুলে ধরব। তলাতল পাতাল খুঁজলে তলাতল। একটি ছোট্ট বিষয় একটু পরিষ্কার করে দেই। উইকিপিডিয়ার তথ্যে বলা হচ্ছে তার দাদু দেশ ভাগের পর বা বাংলাদেশ হওয়ার পর বসতি করেন ভারতে, কিন্তু পার্বতী বাউলের জন্ম সম্ভবত ভারতেই হয়েছে। এখানে বলা হয়েছে বাংলাদেশ স্বাধীন হবার পরে পার্বতীর দাদু ভারতে গিয়েছেন, কিন্তু বিষয়টি ঘোলাটে এবং এ জাতীয় কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি। তবে একথা সত্য যে হ্যাঁ, তার দাদু বাংলাদেশি ছিলেন, বাংলাদেশ থেকে ভারতে চলে গিয়েছেন এবং পার্বতী বাউলের জন্ম হয়েছে ভারতে। তাদের পূর্বপুরুষের ভিটে ছিল বাংলাদেশের রাউজানে। রাউজানের সেই মেয়েটি যেভাবে বিশ্বখ্যাত পার্বতী বাউল হলেন। চট্টগ্রামের রাউজান থেকে ভারতের সঙ্গীত জগৎ একতারার সুরে বিশ্বজয়ের অবিশ্বাস্য কাহিনী। পার্বতী বাউল, যে বাউলের পূর্বপুরুষের ভিটে ছিল বাংলাদেশের চট্টগ্রামের রাউজানে। চট্টগ্রামের রাউজান উপজেলার পশ্চিম গুজরা গ্রামের পারিয়াল পাড়া, হ্যাঁ, এই গ্রামেই ছিল পার্বতী বাউলের পূর্বপুরুষদের বসতি। তার দাদু যোগেশ পারিয়াল দেশভাগের সেই কঠিন সময়ে তার স্ত্রী এবং কন্যাকে নিয়ে এপার বাংলা ছেড়ে ওপারে পাড়ি জমিয়েছিলেন। কিন্তু মাটির টান কি আর এত সহজে মুছে যায়? পারিবারিক আবহ, পার্বতী বাউলের জন্ম বেড়ে ওঠা ভারতে হলেও তার ধমনীতে বইছে বাংলার মাটি আর লোকজ সংস্কৃতির টান। তার বাবা বীরেন্দ্রনাথ পারিয়াল ছিলেন ভারতীয় রেলওয়ের একজন ইঞ্জিনিয়ার, আর মা সন্ধ্যা চক্রবর্তী ছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণের একনিষ্ঠ ভক্ত। একদিকে বিজ্ঞানের শৃঙ্খল, অন্যদিকে আধ্যাত্মিকতার মুক্তি, এই দুয়ের মেলবন্ধনেই তৈরি হয়েছে আজকের এই পার্বতী বাউল। লোকসঙ্গীতের সেই সোনালী অতীত। 11 বছর আগে ইউটিউবে তার যে গানগুলো আমরা দেখেছিলাম তা ছিল কেবল শুরু। আজ তিনি লোকসঙ্গীত আর বাউল দর্শনের এক জীবন্ত কিংবদন্তি। গ্রাম বাংলার সেই মেঠো পথ থেকে উঠে আসা এই নারী আজ কেবল শিল্পীই নন, তিনি যেন আমাদের হারানো সংস্কৃতির এক মূর্ত প্রতীক। ইউটিউব আজ আমাদের মনে করিয়ে দিচ্ছে পার্বতী বাউলের সেই সংগ্রামের কথা। একজন শিল্পী থেকে কিভাবে তিনি সাংস্কৃতিক আইকন হয়ে উঠলেন তা নতুন প্রজন্মের কাছে এক বড় অনুপ্রেরণা। রাউজানের সেই পারিয়াল পাড়ার স্মৃতি আজও হয়তো তার একতারা সুরে গুমরে মরে, কারণ তার রক্তে ও ধমনীতে বইছে বাংলার আদি সুর, লোকজ সংস্কৃতির ধারা। বন্ধুরা, আপনাদের কার কার মনে আছে পার্বতী বাউলের সেই পুরনো গানগুলো? কমেন্ট করে জানান। আর হ্যাঁ, আমাদের এই সংস্কৃতির গানগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব বাটনটি চাপতে ভুলবেন না। পার্বতী বাউল
একজন বিখ্যাত বাউল সাধিকা এবং তার সাথে সাথে তিনি একজন সফল বাউল গায়িকা। তার আরও একটি বড় গুণ হলো তিনি একজন গল্প কথকও বটে। বাউল গানের তত্ত্ব কথাগুলি তিনি তার সাধক শিষ্য শিষ্যাদের কাছে গানের সাথে সাথে গল্পের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেন, যাতে তারা সহজেই বাউল তত্ত্বের আধ্যাত্মিকতার সাথে নিজেদেরকে যুক্ত করতে পারেন। বাউল সাধিকা ফুলমালী দাসী, সনাতন দাস বাউল, শশাঙ্ক গোসাই এই তিনজনের কাছ থেকে তিনি বাউল দীক্ষা গ্রহণ করেন। শৈশবকাল। পার্বতী বাউলের শৈশবে নাম ছিল মৌসুমী পারিয়াল। তিনি পশ্চিমবঙ্গের এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। দেশভাগের আগে তাঁর পূর্বপুরুষদের বাস ছিল অধুনা বাংলাদেশের রাউজানের পশ্চিম গুজরার গ্রামের পারিয়াল পাড়ায়। তার বাবা ছিলেন বীরেন্দ্রনাথ পারিয়াল। তিনি ভারতীয় রেলওয়েতে ইঞ্জিনিয়ারিং এর কাজ করতেন। মা সন্ধ্যা চক্রবর্তী, তিনি ছিলেন রামকৃষ্ণ এর একনিষ্ঠ ভক্ত। দাদু যোগেশ পারিয়াল পূর্ব পাকিস্তান স্বাধীন হয়ে বাংলাদেশ হওয়ার পর তিনি তার স্ত্রী ঠাকুমা নিয়ে এদেশে এসে বসতি গড়েন। তিনি ভারতে আসার পূর্বে ও দেশে চা পাতার ব্যবসা করতেন। তার কেরানীহাটে চায়ের পাতার দোকানও ছিল। শিক্ষা জীবন। তিনি শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে ভিজুয়াল আর্টের শিক্ষা নেন। গানের শিক্ষা নেন হিন্দুস্তান ক্লাসিক মিউজিক থেকে। কত্থক নাচের শিক্ষা গ্রহণ করেন শ্রীলেখা মুখার্জির কাছ থেকে। বাউল দীক্ষা। তার বাউল গানের প্রতি উৎসুকের সূচনা শান্তিনিকেতনে যাওয়া আসার পথে, মাত্র 16 বছর বয়সে। পার্বতী বাউলের কথায়, বাউল গান আগে শুনতাম না। শান্তিনিকেতনে কলা ভবনে পড়ার জন্য ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছিলাম। হাওড়া থেকে শান্তিনিকেতন এক্সপ্রেসে উঠি। সেই ট্রেনে হঠাৎ এক অন্ধ বাউল গান গাইছিল। তার হাতে টিনের একটি একতারা। গান শুনতে শুনতে আচ্ছন্ন হয়ে পড়েছিলাম। মনে হচ্ছিল সুরটা বহু দূর থেকে আসছে। কেমন যেন একটা অনুভূতি গ্রাস করেছিল আমাকে। আমি যে ট্রেনে চেপে পরীক্ষা দিতে যাচ্ছি সেটা ভুলেই গিয়েছিলাম। পরে আমি বুঝতে পারি একেই বাউল গান বলে। শান্তিনিকেতনে কলা ভবনে ভিজুয়াল আর্ট নিয়ে পড়ার সময় তিনি বাউলদের স্কেচ করার উপর একটি অ্যাসাইনমেন্ট পান। ফলে বিভিন্ন বাউল আখড়ায় বসে তাকে ঘন্টার পর ঘন্টা ধরে স্কেচ করতে হয়। আর আখড়ায় বসে স্কেচ করার ফলে তিনি বাউলদের জীবনযাত্রা এবং বাউল গানের সঙ্গে খুব সহজেই পরিচিত হওয়ার সুযোগ পেয়েছিলেন।